একদল গালি দিতে 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 চলে গেছে কোন জায়গা, কোথায় চলে গেছে? এখন আবার নতুন করে কারা যেন গালাগালি শুরু করছে। মনে রেখো, গালি যারাই দিবা, বাড়াবাড়ি যারাই করবা, একদল যেমন দুপুরের খাবার খাওয়ার টাইম পাই নাই, পালাই চলে গেছে পাবলিকের গুতোর ঠেলায়। নতুন করে যারা ফাজলামি শুরু করছো, ওরা তো ভারতে জায়গা পাইছে, তোরা পৃথিবীর কোথাও জায়গা পাবি না। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা গতকাল, দেশটা মদের চুষে খাইলো চাঁদাবাজের দল। ইদানিং তো চাঁদাবাজ বাংলাদেশে হয় না, জি চাঁদাবাজ হয়, চাঁদাবাজি হয়। তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবে কতকাল, দেশটা মোদের চুষে খাইলো চাঁদাবাজের দল, ঠিক কিনা? শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। উচিত কথা বলার মানুষ বড় যে আকাল, ও চাচা উচিত কথা বলার মানুষ বড় যে আকাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কতকাল, দেশটা মোদের চুষে খাইলো কারা? চাঁদাবাজের দল, ঠিক কিনা? রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, রাতারাতি প্রসাদ করে আমরা সর্বহারা। রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, রাতারাতি প্রসাদ করে আমরা সর্বহারা, ঠিক কিনা? সব খুয়ালাম ওদের পিছে হইয়া মাতাল, হইছেন ওদের পিছনে আমরা, সব খুয়ালাম ওদের পিছে হইয়া মাতাল। চোখটি বুঝে মুখটি গোজে থাকবা কতকাল, দেশটা মোদের চুষে খাইলো এই হায়নার দল। কথা বলেন ঠিক কিনা? মোদের মাথায় কাঁঠাল ভাঙে খাইলো বারে বার, মোদের মাথায় কাঁঠাল ভাঙে খাইলো বারে বার। তবু কি তোর হবে না হুশ, ধারবি নাকি ধার? ওরা হইল কাল নাগিনী দেখিতে মাকাল, ওরা হইল কাল নাগিনী দেখিতে মাকাল। চোখটি গোজে মুখটি গোজে থাকবা কতকাল, দেশটা মোদের চুষে খাইলো এই চাঁদাবাজের দল, ঠিক কিনা? তাই তোমাদের দেশটা আজ রক্তেই লালে লাল। চাঁদাবাজির জন্য পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয় নাই? চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা হয়েছে কিনা বাংলাদেশে? আমি পরিষ্কারভাবে জানতে চাই, আগামীর বাংলাদেশের ক্ষমতায় চাঁদাবাজি যারা করে তারা আসুক, এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? কোন চাঁদাবাজিকে, টেন্ডারবাজিকে, খুনিকে, ধর্ষককে এই বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চাই না। এ দল দেখলাম, সে দল দেখলাম, সব দেখার শেষ। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাঁচে আগস্টের জন্ম না হতো তাহলে হয়তো বা আমি এই এলাকাতে ঢুকতে পারতাম না। এটা আল্লাহ পাকের মেহেরবানি। যাদের রক্তের বিনিময়, আন্দোলনের বিনিময়, জীবনের বিনিময় সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিলেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ভূমিকাতে কথা নাই, যা বলার আলোচনার ভিতরেই বলবো। যেহেতু আবহাওয়া খুব বেশি ভালো না, বাকি কথা বলে লাভ নাই। গুরুত্বপূর্ণ মূল কথাতে আমরা চলে যাব। তবে আলোচনাতে যাওয়ার পূর্বের কিছু বিষয় স্মরণ করিয়ে দেই। সেটা কি? সেটা হলো, আমি আগেও যা ছিলাম এখন আমি তাই আছি। তার মানে হলো, আমার আলোচনার বচনভঙ্গি, আলোচনার স্টাইল, বিষয়বস্তু আগেও যা ছিল এখনও তাই আছে। কেন আছে? কারণ আগেও বাতিল ছিল, এখনও বাতিল আছে। জি বলেন, কথা ঠিকই না? তো বাতিল থাকবে যতদিন আমাদের বক্তব্য চলবে, তবে
যে যেই মতের হন, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত আজকের আলোচনাটুকু আগে মনোযোগ দিয়ে শুনবেন। আমি কথা দিচ্ছি, ব্যক্তিগত ভাষায় কথা বলবো না, কথা যা বলবো আল্লাহর ইলিম দিয়া। বলেন কার ইলিম দিয়া? বলেন কার ইলিম দিয়া? আল্লাহর ইলিম দিয়ে কথা বলতেন নবীগণ। কারা? জবাব দিতে হবে, কারা? নবীগণ। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, যেমন লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালুদান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এখানে আল্লাহ পাক বলেন লূতকে আমি আল্লাহ প্রজ্ঞা এবং ইলম দান করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। লূত নবীকে ইলম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইউসুফ আলাইহিস সালাম কোন নবী? কয় না, ইয়াংরা তো নাম জানে না, কইব কইতে কি নাম? নবীর নাম কি? ওই যে কয় ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী আছে না? না, পৃথিবীতে ইউসুফ জুলেখা কোনোদিন প্রেম করে নাই। ইউসুফ জুলেখার নামে যেই বলদের গোষ্ঠী গান বানাইছে, ইউসুফ জুলেখার প্রেমের গান আছে না? মাথা চাকায়, মুখে কথা কর না, আছে কিনা? আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে এক সেকেন্ডের জন্য প্রেম করে নাই। ইউসুফ এবং জুলেখার নামে যারা গান বানাইছে তারা নবীর উপরে মিথ্যা তহমত লাগাইছে। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ যখন যৌবনে পদার্পণ করল, তরুণ ভাইরা ইয়াংরা ভালো করে শুনবেন, অনেক বছরের জমা কথা আজকে আপনাদের মাঝে প্রকাশ করব। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, যখন তিনি পরিপক্ক হয়ে গেলেন, বুঝ এসে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে প্রজ্ঞা এবং ইলম আমি আল্লাহ পাক তাকে দান করেছিলাম। লূতরেও দিয়েছেন জ্ঞান আল্লাহ, ইউসুফরেও দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। কান খাড়া করেন। ইব্রাহিম তার আব্বা তার পিতাকে ডাকলেন, ডেকে বললেন, হে আমার আব্বা জান, আমি ইব্রাহিমের কাছে যেই জ্ঞান আছে আপনার কাছে সেই জ্ঞান নাই। সুবহানাল্লাহ কন্যা, আমার কাছে যে জ্ঞান আছে আপনার কাছে সেই জ্ঞান। আপনি যদি আমার জ্ঞানের অনুসরণ করেন তাহলে সিরাতান সাবিয়া, আমি ইব্রাহিম আপনাকে সঠিক রাস্তা দেখাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আমার কাছে যে জ্ঞান আছে এই জ্ঞান অনুসরণ করলে আমি আপনাকে কোন রাস্তা দেখাবো? বলেন কোন রাস্তা? সর্বশেষ আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? ওয়ালা ইনি তাবাতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। পিছনের ভাইয়ের দিকে, নবী আমার পক্ষ থেকে যে ইলম আপনার কাছে এসেছে আপনি সেই ইলমের অনুসরণ করুন। আল্লাহ কাকে বলেছেন বলেন তো? মুহাম্মাদুর। আপনি যদি আমার জ্ঞানের বাহিরে চলেন, কাফেরদের প্রবৃত্তির অনুসরণ করেন,
কাফেরদের রাস্তা। ভালো করে খেয়াল করেন, সময় যত যাবে শক্ত কথাগুলি সামনে আসবে, হজম করার জন্য তৈরি হয়ে নেন। এই বড় ভাইরা, এই একদম নড়াচড়া করবি না, ডিলে বাড়ানো তুমি কেউ বাড়ান। আপনি যদি কাফেরদের পথ অনুসরণ করেন, তাদের প্রবৃত্তির খাহেসের অনুসরণ করেন, ও মুহাম্মদ, তাহলে আমার হাত থেকে রক্ষা করবে আপনাকে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রসুলকেও বলেছেন আপনি অনুসরণ করুন ওই জ্ঞানের যে জ্ঞান আপনার প্রতি আমি আল্লাহ দিয়েছি। এখন বলেন, আল্লাহ যে জ্ঞান দিয়েছে ওই জ্ঞান যে কিতাবে আছে, কিতাবের নাম কি? মুখ খোলেন, মুখ খোলেন, বলেন কিতাবের নাম কি? তাহলে বোঝা গেল আল্লাহ বুঝাচ্ছেন আমি যে কোরআন দিয়েছি, কোরআন অনুসরণ করেন। কোরআনের বাইরে যদি অনুসরণ করেন তাহলে আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। নবী যদি কোরআনের বাইরে চলার কারণে আল্লাহর হাত থেকে বাঁচতে না পারে, তাহলে উম্মত যদি কোরআনের বাইরে চলে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে? জোরে বলেন, বাঁচতে পারবে? এখন শরিয়াত, মারেফাত, হাকিকাত, তরিকাত যা কিছু আছে সব কিছুর বর্ণনা কোন কিতাবে? আরে কথা কয় না, কোন কিতাবে? এবার উত্তর দিন। আগে শোনেন কি প্রশ্ন করি, বীর পুরুষের মতো জবাব দিবেন। পৃথিবীর অথবা বাংলাদেশের কোন মুসলমানের বাচ্চা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, যার জন্মের পরে আজান দেওয়া হয়েছে, কানে কামাত দেওয়া হয়েছে, আগা কাটছে কিনা আমি জানি না, ওটা তো দেখি নাই, জানিও না, এমন কোন মুসলমানের বাচ্চা যদি বলে আমরা শরিয়াতের আইনে বিশ্বাসী নই, এই কথা যদি কোনো মুসলমানের বাচ্চা বলে, আপনি বলুন তাহলে সে কি কোরআন মানলো না অস্বীকার করলো? মুখ বন্ধ রাখছেন কেন বড় ভাই? কথা বলতে হবে তো। হ্যাঁ, এই কথা যদি কোনো মানুষ দেয় আমরা শরিয়াতে বিশ্বাসী নই, তাহলে বলুন সে কোরআন মানছে না কোরআন অস্বীকার করেছে? এই বক্তব্য দিয়ে কেউ যদি কোরআন অস্বীকার করে, তাহলে অন্য মুসলমান যদি তাকে সমর্থন করে, তাহলে সমর্থনকারী মুসলমানও কোরআন মানছে না অস্বীকার করেছে? এ ব্যাপারে ফতুয়া, দলিল সামনে আসবে ইনশাল্লাহ। বলেন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীরা ওহির মাধ্যমে দাওয়াত দিয়েছেন আর জ্ঞান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তরুণ ভাইরা ভালো করে শুনবেন, কোরআন বলে এমন কোন জাতি নাই, এমন কোন গোষ্ঠী নাই যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। নবী কেন পাঠালাম? এই যে খেয়াল করেন, নবী কেন পাঠাইছে? নবীদের দাওয়াত ছিল ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন আনিবুদুল্লাহ, হে জাতির লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? বলেন, এই কথা বলেন, কয় আল্লাহর? ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো। তাগুত কাকে বলা হয়? তাগুত দেখতে কেমন? এক কথায় তার ব্যাখ্যা হলো ইসলাম বিরোধী, ইসলামের বাহিরে যত দল আছে, যত মত আছে, যত রাস্তা আছে, আন্দোলন আছে, সবগুলার নাম হলো তাগুত। বলেন সবগুলার নাম কি? এই তাগুত অস্বীকার করা লাগবে। ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোরআন বলেন সূরা বাকারার 256 নম্বর আয়াত। আয়াতগুলো মুখস্থ করে যাবেন, কারণ সামনে তো নির্বাচন কাজে লাগবে ইনশাল্লাহ। বলেন, বলবেন হুজুর নির্বাচনের সাথে ওয়াজের সম্পর্ক কি? সম্পর্ক কি আছে একটু পরে তেলাওয়াত করলে বুঝবেন। কারণ কোরআন তো সেই কিতাব যে কিতাবের ভিতরে মানব জীবনের সকল চাহিদা আল্লাহ পূরণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আছে তো নাকি? কোরআন বলে নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর গোলামি করো, তাগুত বর্জন করো। আর
বাংলাদেশ জন্মের পর থেকে এই দেশ শাসন করেছে তাগুতি শক্তি। কথা বলেন ঠিক কিনা? কারা শাসন করছে? যারা আল্লাহ মানে নাই, আল্লাহর দিন মানে নাই, আল্লাহর আইন তারা মানে নাই, বরং আইন যারা মানতে চেয়েছে তাদেরকে তারা রক্তাক্ত করেছে। ঠিক কিনা? চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কতকাল, দেশটা মদের চুষে খাইলো নতুন সাদাবাজের দল। যারা ঠিক হয় না তারা কি সাদাবাজের দলের লোক নাকি? কথা কইতে হবে। চোখটি বুঝে মুখটি গুজে থাকবা কতকাল, দেশটা মদের চুষে খাইলো সাদাবাজের দল। ইদানিং তো চাঁদাবাজ বাংলাদেশে হয় না। জি, চাঁদাবাজ হয়, চাঁদাবাজি হয়। তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবে কতকাল, দেশটা মোদের চুষে খাইলো চাঁদাবাজের দল। ঠিক কিনা? শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। এই ইয়াং ভাইরা তোমরা কথা বলো না, মুখে হাত কেন? বিয়ে করতেছেন নাকি? হাত খোলা রাখেন, ঠাস ঠাস করে জবাব দেবেন ইনশাল্লাহ। বলেন, শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। উচিত কথা বলার মানুষ বড় যে আকাল, ও চাচা উচিত কথা বলার মানুষ বড় যে আকাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কতকাল, দেশটা মোদের চুষে খাইলো কারা? চাঁদাবাজের দল। ঠিক কিনা? রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, রাতারাতি প্রসাদ করে আমরা সর্বহারা। একসাথে বলেন ঠিক কিনা? রাজনীতির ওই ধাপ্পাবাজের পেছে ফেলে ওরা, রাতারাতি প্রসাদ করে আমরা সর্বহারা। ঠিক কিনা? সব খুয়ালাম ওদের পিছে হইয়া মাতাল, হইছেন ওদের পিছনে আমরা, সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল। চোখটি বুঝে মুখটি গোজে থাকবা কতকাল, দেশটা মোদের চুষে খাইলো এই হায়নার দল। কথা বলেন ঠিক কিনা? মোদের মাথায় কাঁঠাল ভাঙে খাইলো বারে বার। কাঁঠাল খাইছে না বহুত বার ভেঙে? মোদের মাথায় কাঁঠাল ভাঙে খাইলো বারে বার, তবু কি তোর হবে না হুশ, ধারবি নাকি ধার? ওরা হইল কাল নাগিনী দেখিতে মাকাল, ওরা হইল কাল নাগিনী দেখিতে মাকাল। চোখটি গোজে মুখটি গোজে থাকবা কতকাল, দেশটা মোদের চুষে খাইলো এই সাদাবাজের দল। ঠিক কিনা? তাই তো মোদের দেশটা আজ রক্তেই লালে লাল। চাঁদাবাজির জন্য পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয় নাই? চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা হয়েছে কিনা বাংলাদেশে? আমি পরিষ্কারভাবে জানতে চাই, আগামীর বাংলাদেশের ক্ষমতায় চাঁদাবাজি যারা করে তারা আসুক। এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? কোন চাঁদাবাজিকে, টেন্ডারবাজিকে, খুনিকে, ধর্ষককে এই বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চাই না। এ দল দেখলাম, সে দল দেখলাম, সব দেখার শেষ। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ সে লক্ষ্যে আমাদেরকে ময়দানে কাজ করা লাগবে। কাজ করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। ইয়াং ভাইরা, বৃষ্টি বাড়ছে না কমছে? হ্যাঁ কমছে। তাহলে আলোচনা কিছু সময় করা যেতে পারে নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। এবার কোরআনের দিকে কান খাড়া করেন আর হাতাহাতি কইরেন না, ওয়াজ শোনেন, কাজে লাগবে। কোরআন বলে নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। এই দাওয়াত যখন নবীরা
আল্লাহর জ্ঞান দ্বারা ইলম দ্বারা জাতির মাঝে দিয়েছেন, তখনই জাতির ভিতরে তাদের বিরোধিতা করা শুরু করেছে। ঠিক কিনা বলেন? নবীদের বিরোধিতা করা হয় না ভাইজান? কোরআন বলে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এদিকে তাকান, কথা যা হবে কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। বলেন, কোরআন বলে নূহকে পাঠালাম তার জাতির কাছে। আল্লাহ পাক বলে নূহকে পাঠাইলাম তার জাতির মাঝে এই কথা বলার জন্য। নূহ গিয়া বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর? বলেন আল্লাহ কয়জন? ইলাহ রব কয়জন? এবার নূহ বলল, তোমরা এক আল্লাহর গোলামি করো। এই দাওয়াতটা দেওয়ার পরে নূহ নবীর জাতির ভিতরে দুই ধরনের মানুষ ছিল। কয় ধরনের মানুষ? এক ছিল নেতা, দুই ছিল অনুসারী। প্রথম ছিল কারা? দুই নম্বরে কারা? অনুসারীরা কোনো কথা বললেন না, কিন্তু নেতারা খেপে গেল, নেতারা গরম হয়ে গেল। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। নূহ নবীর জামানার নেতারা, খেয়াল করেন কোন জামানার নেতারা? ঠাস ঠাস করে উত্তর দেয় না। কোন জামানার নেতারা? নূহ নবীর জামানার নেতারা নূহ নবীকে বলল, শোনো নূহ, তুমি যে এক আল্লাহর ইবাদত করতে বলো, এই কথা বলার কারণে আমরা তোমাকে মনে করি তুমি প্রকাশ্য গোমরা হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো ভাই, নূহ নবী কি গোমরা ছিল? নূহ নবীকে যেমন করে তারা জাতির লোকেরা গোমরা বলে গালি দিয়েছিল, বর্তমান জামানাতেও উলামায়ে কেরাম আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে উলামায়ে কেরাম রে ও রাজাকার বলে গালি দেওয়া হয়। ঠিক না ভাই? কখনো আলবদর, কখনো রাজাকার, কখনো জঙ্গি, কখনো উগ্রবাদ, কখনো মৌলবাদ, এগুলি বলে আমাদের গালি দেয় না? দেয় কি না? একদল গালি দিতে 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 চলে গেছে কোন জায়গা? কোথায় চলে গেছে? এখন আবার নতুন করে কারা যেন গালাগালি শুরু করছে। মনে রেখো, গালি যারাই দিবা, বাড়াবাড়ি যারাই করবা, একদল যেমন দুপুরের খাবার খাওয়ার টাইম পাই নাই, পালাই চলে গেছে পাবলিকের গুতোর ঠেলায়। নতুন করে যারা ফাজলামি শুরু করছো, ওরা তো ভারতে জায়গা পাইছে, তোরা পৃথিবীর কোথাও জায়গা পাবি না। কোরআন কি বলে এক এক করে শুনে যান। এইভাবে নবীরা দাওয়াত দিতে লাগলেন সমাজের ভিতরে। নবীরা দাওয়াত দিচ্ছেন কার ইলম দিয়া? বলেন কার ইলম দিয়া? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। জ্ঞান ইলম এটা কার কাছ থেকে আসে? তরুণরা বলো, ভাই যুবকেরা বলো, কার কাছ থেকে আসে? আর আমার নবীজি বলেন সেই জ্ঞান বিতরণকারী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম সতর্ককারী। কিন্তু জ্ঞানের মালিক কে? জ্ঞানের মালিক আল্লাহ। নবীরা যেমন আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে দাওয়াত দিয়েছেন, এক নম্বরে দাওয়াত দিয়েছেন কুফরি করো না, দুই নম্বরে বলেছেন ওয়ামাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এখন কিন্তু মূল কথা শুরু হবে, কান খাড়া করেন। দুই নম্বর দাওয়াত ছিল, ও জাতির লোকেরা, আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করো না। যদি তোমরা শিরিক করো, মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহ পাক বলেন অবশ্যই শিরিককারীর জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ পড়েন। বলেন শিরিক করলে কি হারাম? বলেন কি হারাম? ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক যারা করে, শিরিক কেমনে করে? যেহেতু ফরিদপুর জেলাতে না নাজবাড়িতে, এটা কোন জেলা? তাহলে তো শিরিকের প্র্যাকটিক্যাল নিয়মটা দেখাতেই হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন শিরিক যারা করে,
এক নম্বরে জান্নাত হারাম, 2 নম্বরে তাদের জায়গা হবে জাহান্নাম, 3 নম্বরে কিয়ামতের ময়দানে শিরিককারীরা কোনো সাহায্যকারী পাবে না। কথাকার সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে আবার শিরিকও করে। আল্লাহরও মানে আবার কি করে, মানে আল্লাহকেও মানে শিরিকও করে। ভালো করে বোঝেন এই শিরিক মানুষ কিভাবে করে। অনেক কোয়ালিটি আছে। যেমন আমি বলি, একজন মানুষ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 4 জায়গা দিয়া শিরিক করে। বলেন কয় জায়গা দিয়া? মিলাবেন। 1 নম্বরে মানুষ শিরিক করে তার জবান দিয়া। কি দিয়া শিরিক করে? আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে কি আপনি শিরিকের পক্ষে থাকবেন না সরে আসবেন? মেহেরবানি করে ভুল বুঝবেন না, কে কথাগুলা বোঝেন। জবান দিয়ে শিরিক কেমনে করে? যেমন অনেক মানুষ বলে, অনেক মানুষ আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চায়। আছে না নাই? কই হিন্দেল ওয়ালে বাবা আমি তোমার দিওয়ানা, পূরণ করো বাবা আমার মনের বাসনা। কি পারবেন সুবহানাল্লাহ? মানে খাজা মঈনুদ্দিনকে বলতেছে, হিন্দেল ওয়ালে বাবা আমি তোমার দিওয়ানা, ওরে পূরণ করো বাবা আমার মনের বাসনা। কি পড়বেন? মনের বাসনা খাজাই পূরণ করেন, আল্লাহ পূরণ করে। জোরে বলেন। আপনার এখানে যারা আছেন আপনাদের মনের বাসনা খাজাই পূরণ করেন, আল্লাহ পূরণ করে? আল্লাহ পূরণ করে। এই কথার পক্ষে কারা কারা? ডাইন হাত দেখান। কে কোন তরিকার আর কে তরিকার বাইরে জানার দরকার নাই, পরিষ্কার মেসেজ দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। খাজা মঈনুদ্দিন নয়, খাজা মঈনুদ্দিনের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আপনার উপকার করতে পারে। ঠিক কিনা বলে? এটা হিন্দুত্ববাদী আকীদা, এটা মুশরিকদের আকীদা। উপকার অপকার দুটোই কে করে? কে করে? জবান দ্বারা শিরিক করা হয়। কেন শিরিক করে তার কারণ কি? সূরা ইয়াসিন, কোন সূরা? ৭৪ নম্বর আয়াত। ইয়াসিনের কত নম্বর আয়াত? এই দেশে যারা আমাদেরকে শরিয়াতের মোল্লা বলে গালি দেয় আর মারেফাতের কথা বলে যারা গাঁজা খায়, আছে না নাই? কোন আছে না নাই? তাদের কাছে বলে যায়, মনে রাখবেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার ৭৪ আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। কথাকার আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করে। খেয়াল করে, আল্লাহকে বাদ দিয়ে তারা অনেক ইলাহ, অনেক মাবুদকে তারা গ্রহণ করে। কেন করে? কারণ কি? কারণ যারা আল্লাহকে বাদ দিয়ে দরগায় দুর্গায় যারা সেজদা করে, যারা চায়, তাদের বিশ্বাস হলো এই কবরওয়ালা মাজারওয়ালা আমারে সাহায্য করবে। কি কথা কন না? এইরকম আকীদার লোক আপনাদের ইউনিয়নে নাই? বলুন তো ভাই, কোন কবরওয়ালা কি সাহায্য করার ক্ষমতা রাখে? রাখে? মৃত্যুবরণ করে যারা, তরুণ ভাইরা ভালো করে শুনবেন কথাগুলি, সমাজ তো আপনার হাতেই রয়েছে, আপনাকে সমাজ সাজাতে হবে। ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করে যারা কবরে চলে গেছে, কবরবাসীর সঙ্গে দুনিয়াবাসীর কোনো রকম কোনো যোগাযোগ নাই। কথা ঠিক কিনা বলেন? 1 নম্বরে যারা শিরিক করে ওরা মনে করে
খবরে যে আল্লাহর ওলি আছে আমারে সাহায্য করবে, কিন্তু আমরা নামাজে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে কি বলি? ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ঠিক কিনা বলেন? সূরা ইয়াসিন থেকে পাওয়া গেল। সাউন্ড এমন হচ্ছে একবার কমছে বাড়ছে, এটা ক্লিয়ার করেন, জ্বালায়েন না। 2 নম্বরে দেখেন তোমার কথা মেলে কিনা। ওরা যারা শিরক করে 2 নাম্বার কারণ হলো ওদের আকীদা হলো এই পীর, এই বুজুর্গ, এই কবরওয়ালা, আমি যদি তার গোলামি করি তাহলে আল্লাহর ওলি আমাকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে। বিশ্বাস আছে না নাই? কথা কোন আছে না নাই? ভাই ফুইলেন না, রাগ করেন না, আল্লাহর কোরআন কি বলে একটু শোনেন, ঘরের রগ বেকা করেন না। হ্যাঁ, কোরআন বলে আলা লিল্লাহিদ্দীনুল খালিস, সূরা জুমার আয়াত নাম্বার 3, সূরা জুমারের 3 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ভালো করে মনে রাখবেন, সূরা জুমার আয়াত নাম্বার কত? সূরার নাম, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? বলেন, মুখ খুলে বলেন, আমরা গোলাম কার? বুঝে শুনে বলেন, গোলাম কার? কিন্তু যারা বলে আমি খাজা বাবার গোলাম, মানুষ গোলাম হবে কার? কোনো বাবার গোলাম কোনো মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহু আকবার বলেন। সূরা জুমার আয়াত নাম্বার 3। চাচারা, ভাইয়েরা, ভাবিরা, খালারা, নানিরা ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা এখানে বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অপরের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে যারা অপরের গোলামি করে, অপরকে সিজদা করে, আছে না নাই? কেন করে? আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যের ইবাদত এই জন্য করে, কারণ তাদের বিশ্বাস হলো আমরা যার পূজা করি, আমরা যারে সিজদা করি, এই কবরওয়ালা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে। এমন আকীদার মানুষ আছে না নাই? বলেন, আছে না নাই? এই সমস্ত লোকেরাই দেখবেন আল্লাহর গুণগান গান গায় না, খাজার গুণগান গায়। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা। গেয়েছিলেন নবীর গুণগান, গেয়েছিলেন নবীর গুণগান। ইল বাবা, আছে না? সমাজ আছে কিনা বলেন? এদের জবানে আল্লাহর প্রশংসা পাওয়া যায় না, রসুলের গান পাওয়া যায় না, এরা গান গায় মানুষের নামের। ঠিক কিনা বলে? শিরক। আল্লাহর ইবাদত করতে হবে কোনো মাখলুকের নয়। দলিল কত নম্বর আয়াত? সূরার 3 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? সূরা জুমারের আয়াত নম্বর কত ভাইরা? 3। মনে থাকবো ইনশাআল্লাহ। এরপরে খেয়াল করেন, এই পিছনে কথা বলে কারা? একটারও কিন্তু কপালে বউ জুটবে না, কই দিলাম। মুসাফির হালতে আছি, দোয়া করবো, বউ পাবা না। আর ভালো ব্যবহার করবা, দোয়া করবো, 4টা পর্যন্ত কপালে জুটে যাবে ইনশা। এই যে ক্যামেরাম্যান সেও বিয়ে করে নাই, একসাথে সবগুলোর বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, এদিকে তাকান। এরপরে তারা শিরক করে কেন জানেন? ওরা মনে করে এই কবরওয়ালারা, এই আল্লাহর ওলি কিয়ামতে আমাকে সুপারিশ করবে, এটা মনে করে না। এবার সূরা ইউনূস 18 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলে একটু শোনেন, আমার দিক তাকান। বৃষ্টি হয় হোক, গোসল করে বাড়ি যাব, নড়াচড়া করা যাবে না ইনশাআল্লাহ। কে ইয়াং ভাইরা আসো তো? এই যুবকরা আসো তো ইনশাআল্লাহ? মুরব্বীরা হাত তুলছে, চিন্তা করছেন আপনি?
তাইলে যুবকদের থেকে মুরব্বীদের এনার্জি বেশি। এই ইয়াং ভাইরা, যুবকরা আপনারা আছেন আমার সাথে? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله। সূরা ইউনূস সূরার নাম বলেন, 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, আর তারা উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে। কারে বাদ দিয়ে? কেন করে, কি জন্য করে? আল্লাহ পাক বলেন, কারণ তারা যাদের উপাসনা করে, ওই উপাসনা যাদের করা হয় ওই কবরের ভিতরে যে আল্লাহর ওলি, হিন্দুদের দেবদেবী, এই কবরওয়ালা পীর বুজুর্গ হিন্দুদের দেবদেবী মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, ঠিক কিনা? সারা জীবন যদি কবরে বসে দাঁড়ায় আব্বা আব্বাকে গলা দিয়ে রক্ত বাইর করে ফেলেন, আপনার আব্বাকে কবরের তো কবে কিরে ডাহিসকে একথা বলবে? আল্লাহ তাআলা বলেন, তারা আরো মনে করে আমরা যাদেরকে ডাকি কিয়ামতের ময়দানে তারা আমাদেরকে সুপারিশ করবে, কিন্তু না, সুপারিশ তারা করবে না। আল্লাহ পাক কোন পীর বুজুর্গের নাম ধরে বলেন নাই যে আব্দুল কাদের জিলানী সুপারিশ করবে, এমন কোনো কথা কোরআনে নাই, ঠিক কিনা জোরে বলেন? নির্দিষ্ট নাম আছে নাকি যে আব্দুল কাদের, খাজা মঈনুদ্দিন অথবা ফরিদপুরের বাবাজান, চন্দ্রভারার বাবাজান এরা সুপারিশ করবে, এমন কোন কথা কোরআন হাদিসে আছে? নাই। লম্বা করব না, সর্বশেষ একটা আয়াত দিয়ে আমরা শেষের দিকে চলে যাই। আল্লাহ পাক সূরা আনআমের 40 নম্বর আয়াতে কি বলে শোনেন। ভাইরা, যারা পীর মুরিদি করেন ভালো করে শোনেন, যাতে শিরক থেকে বাঁচতে পারেন। আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুন, বলি আমিন। কুল আরাইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগায়রাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, বলুন, আপনি বলুন, রাসূল বলুন, বলো তো দেখি, যদি তোমাদের উপরে আল্লাহর শাস্তি আসে। কার শাস্তি আসে? আল্লাহর শাস্তি আসে, কিংবা তোমাদের নিকট কিয়ামত চলে আসে, তাহলে বলো তো দেখি তোমরা আল্লাহ বাদে কারে ডাকবে? আমরা কাকে ডাকবো? বলেন, কাকে ডাকবো? যদি কিয়ামত চলে আসে, বালা মুসিবত বিপদ হয়, আমরা খাজাকে ডাকবো না আল্লাহকে ডাকবো? আকীদা ক্লিয়ার করেন। বিপদে পড়লে ছেলে হয় না, মেয়ে হয় না, চাকরি বাকরি হয় না, বউ চলে গেছে, আমরা মাজারওয়ালাকে ডাকবো না আল্লাহকে ডাকবো? আল্লাহকে ডাকার পক্ষে কারা ডাইন হাত দেখান। আল্লাহ আপনাকে ডাকার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ বলে ডাকতেই হবে। কাকে ডাকতে হবে? কোরআন বলে, বাল ইয়াহু তাদউনা ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশাআ ওয়া তানসাউনা মা তুশরিকুন। কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, বরং তোমরা তাকেই ডাকো। তিনি কে? কে তিনি? আল্লাহ পাক বলেন, বিপদ যদি আসে, কিয়ামত যদি সন্নিকট হয়ে যায়, তাহলে কারে ডাকবো? ডাকতেই হবে আল্লাহকে। সুতরাং কোন কবরের সামনে দাঁড়াইয়া, মাজারের সামনে দাঁড়াইয়া কোন পীর বুজুর্গকে ডাকাইটা হলো শিরিকে আকবার, বড় শিরিক। কি শিরিক? বলেন, কি শিরিক এটা? এবার কিছু কথা না বললেই তো হয় না, একদম ফিনিশিংটা দিয়ে দেয় নাকি, বলেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, যাদেরকে কবরে ডাকেন বলেন তারা কি শোনে? সারা দেয়? কোনোদিন কইছে কিরে সাত্তারে ডাহিসকে কি হয়েছে? কথা কইছে কোনোদিন? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, যাদেরকে ডাকা হয় তারা হলো মৃত বস্তু। কি বস্তু? বলেন, তারা কি? আচ্ছা, আপনাদের দেশে কোনো জীবিত মানুষকে কবর দিছে না? ভাইরা কথা বলো তো। মানুষ কবর দেয় কখন? কখন কবর দেয়? মরার পরে। তাইলে যে সমস্ত পীর সাহেবরা যাদের কবর রাখা হয়েছে তারা কি মরছে কি মরে নাই? বলেন, মরছে কি মরে নাই?
কয় খাজা মরে নাই রে খাজা মরে নাই রে। আছে না নাই? আছে না নাই? খাজা যদি না মরে তাহলে খাজারে কবর দিলি কে? ঠিক কিনা জোরে বলেন। কোরআন কি বলে শোনেন, সূরা আন-নাহলের 20 নম্বর আয়াত। সূরা নাহল কত নম্বর আয়াত বলেন? কত নম্বর? ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। ও আমার তরিকার ভাইরা রাগ করবেন না, ভালো করে বোঝেন। সূরা নাহলের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর তারা আল্লাহ বাদে যাদেরকে তারা ডাকে, কাকে বাদ দিয়ে ডাকে? আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে, যাদেরকে ডাকে, আল্লাহ তাআলা বলেন তারা কিছুই বানাতে পারে না, তারা কিছুই তৈরি করতে পারে না। মানে কবরে যাদের ডাকা হয় তারা কিছুই সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইখলাকুন, বরং তারাই হলো সৃষ্টিজীব। ঠিক কিনা বলেন? তাদেরকে কে বানিয়েছে? তারাই তো, তারা নিজেরাই একটা প্রাণী, তাদের বানিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আমওয়াতু গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ কয় তারা মৃত। বলেন তারা কি? সবাই বলেন, কে বলেছে? আল্লাহ কয় মৃত, সূরায় কয় আমার ওলি জিন্দা। হইল এটা কিছু? আল্লাহ কি কইছে আর ও কি কয়? কাটটা মানব? সূরা নাহলের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমওয়াতু গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা বাসুন। আল্লাহ কয় তারা মৃত, জীবিত নয়। সুতরাং আল্লাহ তাআলা বলেন যাদের তোমরা ডাকো তারা নিজেরাও জানে না কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে। ঠিক কিনা? যাকে ডাকা হয় সে নিজেই জানে না। কবরে যারা চলে গেছে তারা নিজেরাই জানে না তাদেরকে কবে কবর থেকে জাগ্রত করা হবে। ঠিক কিনা বলেন? আর কবরে গিয়ে ডাকাডাকি করবেন? কথা কন্যা যে ঘটনা কি? হ্যাঁ, কথা কন্যা কে? আর কোনোদিন কবরে গিয়ে ডাকাডাকি করবেন? কোন পীর বুজুর্গর কবরে গিয়ে তারে ডাকবেন? সে ডাকে সাড়া দিতে পারে? কে বলেছেন পারে না? আল্লাহ কয় যতই ডাকো না কেন সারা জীবনে উঠবে। কথাগুলো কানের মধ্যে ঢুকায় নাও। আমি জানি আমি চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে অনেকেই কথা বলবে, এজন্য আমি দলিল দিয়ে কথা বলতেছি। ঠিক আছে কিনা বলেন? সূরা ফাতির 14 নম্বর আয়াত। সূরার নাম কি? ফাতির। বলেন কি বললাম? কত নম্বর আয়াত? কত নম্বর? এই আংরা জোরে বলো, কত নম্বর? সূরার নাম আল্লাহ কি বলে শুনেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মা মাস্তাজাবু লাকুম। এখানে আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শোনে না। সুবহানাল্লাহ। কে বলেছে? মানে যারা কবরে গেছে আল্লাহ বলে তাদেরকে ডাকলে তারা, তাহলে আপনি কেন বেহায়ের মতো মাজারের সামনে গিয়ে গাদা বাবা আব্বা আমার চাকরি নেই মৌজুলে গেছি পাটার ঘরের পাটা? কোরআন পড়ে দেখো, যারা কবরে চলে গেছে আল্লাহ বলে তাদের ডাকলে তারা শোনে না। এই কথা মোল্লার না আল্লাহ? ভিতরে রাগ হয়, জ্বলতেছে। এই জ্বলা আসল জ্বলা না, আসল জ্বলা হইল জাহান্নামের জ্বলা। ঠিক কিনা বলেন? ফিরে আসুন, কান খাড়া করেন, আমার দিকে তাকান, ইয়াং ভাইয়ের দিকে তাকান, উলামায়ে কেরামের দিকে তাকাবেন, চোখের সগীরা গুনাহ কে মাফ করবেন। আর পরনারীর দিকে তাকাবা, জিনাল ইয়াদাইনিল লামস, চোখের একটা জিনা আছে,
সেটা হইল পরনারীর দিক তাকানো। তোমরা তো যাকে তাকে ক্রাশ বানাইছো, ক্রাশ ভাই, ক্রাশ খাইছি। তুমি ক্রাশ খাও নাই, তুমি কবিরা গুনা গিলে খাইছো, ঠিক কিনা জোরে বলেন। তোমার ভাষায় যেটা ক্রাশ, নবীজির ভাষায় সেটা জিনাল এদাই নিলাম, সেটা হইল চোখের জিনা, ঠিক কিনা বলেন। এই প্রসঙ্গে দু একটা কথা বলে আবার আমরা এখানে যাই। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে রেখে পালাবেন না তো? ইয়াং খেয়াল করো ভাইয়েরা, যুব সমাজের চরিত্র নষ্ট করেছে বর্তমান ফেসবুকের পেজের কিছু বেশ্যারা আর টিকটকের কিছু খানকিরা। কথা জোরে বলো, ঠিক কিনা? এই নির্লজ্জ বেহায়া যাদের বাপ নাই মা নাই, যারা টিকটকে এসে নাচ দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে যারা ভিডিও দিয়ে এদেশের যুব সমাজের চরিত্র নষ্ট করেছে, মনে রাখবেন এই সমস্ত মেয়েরা যারা টিকটকে এসে উলঙ্গ ভিডিও দিয়ে যারা জাতির চরিত্র নষ্ট করেছে, এই সমস্ত নারীর গর্ভের থেকে কখনো ভালো সন্তান আসতে পারে না। আবার বিভিন্ন স্টুডেন্টেরা, ছাত্র ছাত্রীরা পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আবার গাছের তলেও বসে। ইয়াংরা কথা আমনে ঠিক করে লাভ, আমনে তো মুরুখ ঢুকে গেছে। ইয়াংরা বলো ঠিক কিনা? পড়াশোনার ফাঁকে ফাঁকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না? আছে কি? আমনে কি বুঝান? আমি বোঝেন কিছু? চরিত্র নষ্ট করেছে যুব সমাজের। ভাইয়েরা তোমাদের বলে একটা কথা, সময় সুযোগ এসেছে দিন কায়েম করার। চরিত্র যদি নষ্ট করে ফেলাও কোনো নারীর পিছনে পড়ে, তাহলে তোমার দ্বারা দিন কায়েম হবে না। আর এই সুযোগে যদি দিন কায়েম না হয়, আগামী 100 বছরেও দিন কায়েম করার সুযোগ আসবে না। যেন নারীর খপ্পরে পড়ে এই চোখের দৃষ্টি কে দিয়েছে বলো তো ভাইরা? আমার ইয়াং ভাইরা বলেন না কে দিয়েছেন? কোরআন বলে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহু ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক নুতফা থেকে, এটার ব্যাখ্যায় যাব না। আর মানুষকে আমি আল্লাহ পাক শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। কন্যা আলহামদুলিল্লাহ। এই চোখ তোমার আল্লাহ কেন দিয়েছে? যুবক পরনারীকে দেখার জন্য। চোখ দিয়ে পিতামাতার দিকে মহাব্বতের নজরে তাকাও। পিতামাতার সঙ্গে নরম ব্যবহার করো, রহমতের ডানা বিছিয়ে দাও। চোখ দিয়া বাবার দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। চোখ দিয়ে কোরআনের পাতা খুলে খুলে দেখো, চোখ দিয়ে হাদিসের পাতা দেখো, চোখ দিয়ে সাহাবায়ে কিরামের জীবনী দেখো। কিন্তু চোখ দিয়ে যারা নাপাক জিনিস দেখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আমানত কোরআন রাখতে চেয়েছিলাম, পাহাড়ের উপরে রাখে নাই পাহাড়, আসমান রাখে নাই, জমিন রাখে নাই। রাখছে কারা? কারা রাখছে? সুতরাং এই মানুষ চোখ দিয়ে যদি কোরআন না দেখে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি ওই মানুষটাকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। চোখ দিয়ে কোরআন দেখো না, বাজে জিনিস দেখলে কিয়ামতের মাঠে কি হয়ে দাঁড়াতে হবে? এজন্য তরুণদের বলে যাই, ইসলামকে বোঝো, দিনকে বোঝো, আলেমুল আমার কাছে আসো। আল্লাহ পাক এই এলাকার সব যুবকদেরকে ইসলামের পক্ষে আসার মতো আকল দান করুন। জোরে বলেন আমিন। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদে কইরে ওমর, এসেছে নতুন বদর।
কইরে সেই দিক বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোমার, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ও যুবকেরা তোমরা ঘুমিয়ে আছো না ঘুম ভেঙেছে? ঘুম ভাঙলেই যদি এই আওয়াজ হয়, ঘুমাইলে কি হবে? হ্যাঁ, ঘুমে আসো না ঘুম ভাঙছে? সুতরাং চরিত্র ভালো করার জন্য চোখের হেফাজত জরুরি, কানের হেফাজত জরুরি, জবানের হেফাজত জরুরি, লজ্জা স্থানের হেফাজত। খেয়াল করেন, চোখ, কান, জবান, লজ্জাস্থান কয়টা হলো? কয়টা হলো? এই 4 জায়গার জিম্মাদারি তুমি নাও, তোমাকে জান্নাতে না জিম্মাদারি মুহাম্মদুর রাসূলুল্লাহ নেবে। পারবো তো ইনশাল্লাহ? কেমনে পারবা? কারণ রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়াই জোড়াই। আপনারা এগুলো জানেন না, তোরা জানে, কথা বলবে না তো ধরা খাবে সেই জন্য। বাংলার পার্কের গাছের গোড়ায় যুবক যুবতী জোড়াই জোড়াই, মানুষ না পশু যায় নাচে না, মানুষ না হাইওয়ান যায় নাচে না, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়াই জোড়াই। বালহুম আদল, এরা কুকুরের থেকেও খারাপ, ঠিক কিনা বলেন? কথা ছেড়ে দিলাম, ধৈর্যের বাঁধ ভাঙবো না। তাহলে ডাকবো কাকে? চাইবো কার কাছে? ওয়াদা ওয়াদা ওয়াদা। ডাকবো কাকে? চাইবো কার কাছে? কবরে যারা আছে, কাফের হোক, মুশরিক হোক, আল্লাহর ওলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, তাদের ডাকলে তারা সাড়া দেয় না, দিতে পারে না। এই বক্তব্য মোল্লার না আল্লাহর? আজ থেকে এই পয়েন্টটা মনে থাকবে ইনশাল্লাহ। সর্বশেষ একটা আয়াত দিয়ে এই সাবজেক্টটা ছেড়ে দেই, নড়াচড়া করবেন না। এখন আরো শক্ত বিষয় হাত দিচ্ছি, খেয়াল করেন। তার আগে আর একটা আয়াত দিয়ে শেষ করি। সূরা আহকাফ আয়াত নাম্বার 5। আহকাফ সূরার নাম বলেন। আয়াত নাম্বার কত? সূরার নাম হা করেন না, আহকাফ সূরার নাম কি? আয়াত নাম্বার। আল্লাহ কি বলে এবার একটু শুনুন, এই বিষয়ে সর্বশেষ আয়াত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, এদিকে 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 এদিকে, রাগ করিয়ে মুসরামুসরি করে কোনো লাভ নাই। কারণ রুগী যেমন ঔষধ, এলাকায় কি রুগী আছে এটা জানা আছে, এজন্য রুগী বুঝা, রোগ বুঝা ঔষধ দিতে হয়, ঠিক কিনা সরে বলেন? এখন ঔষধ রুগী খাবে কি না খাবে এটা রুগীর ব্যাপার না ভাই। কোরআন কি বলে শোনেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। এই নড়বেন না, আয়াতটা শুনে আল্লাহ পাক বলেন, সূরা আহকাফের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে, ভালো করে বুঝুন, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন কোন বস্তুর ইবাদত করে, পূজা করে, আরাধনা করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, কথাকার, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে এমন কোন ব্যক্তির পূজা করে, কিয়ামত পর্যন্ত ডাকলে ওই বস্তু ডাকে সাড়া দেবে না। আল্লাহ বলে এমন ব্যক্তির পূজা যারা করে তার চাইতে বড় গোমরা আর কেউ নাই। তাহলে কবরকে সামনে করে কোন পীর বুজুর্গকে যারা ডাকাডাকি করে অথবা দেবদেবীরে যারা ডাকে, আল্লাহ বলেন তাদের চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। সূরা আহকাফের 5 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল, যারা মাজারে, কবরে, দরগায়, দুর্গায় দেবদেবীকে যারা ডাকে, কবরওয়ালাদেরকে যারা ডাকে, এদের চাইতে বড় গোমরা পৃথিবীতে আর কেউ নাই। এই কথাটা বলেন তো দেখি কার কথা? আল্লাহ পাকের। সব আমার জানা আছে, নড়াচড়া বেশি করেন না। আর একটা বিষয় কয়েকটা কথা বলেই আমরা
টোটাল আলোচনা থেকে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণের ওয়াজের দ্বারা পাইলাম শিরিক করে 4 জায়গা দিয়া। কয় জায়গা দিয়া? 1 নম্বরে কি দিয়ে বলেন, কি দিয়ে? তাহলে মুখ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে যারা অপরকে ডাকে, এটা কি? মুখ দিয়ে আল্লাহর কাছে সাহায্য না আছে, কবরে সাহায্য চাওয়া কি? মুখ দিয়ে। এইবার সর্বশেষ বিষয় শোনেন, যারা এমন কিছু বাক্য উচ্চারণ করে যে বাক্যের দ্বারাও তারা শিরিক করে, এমন বাক্য আছে না নাই? সূরা লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা কয়েকটা দলিল দেব। এই দেশে যারা বলেছে, যারা বলে গান বাদ্য হালাল, নবী গান গাইছে, সাহাবীরা গান গাইছে, এই এলাকার যদি কোনো বাপের বেটা থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন, আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিয়ে যাব গান হারাম, বাদ্য হারাম, যন্ত্র হারাম, নারীর কণ্ঠে গান গাওয়া হারাম, গান শোনা হারাম, পর পুরুষ নারী পুরুষ একসঙ্গে এক স্টেজে দাঁড়িয়ে গান গাওয়া হারাম। গানের আয়োজন যারা করে তারা কবিরা গুনাহ করে, গানের মজলিসে যারা যায় তারা কবিরা গুনাহ করে, গানের চাঁদা যারা দেয় তারা কবিরা গুনাহ করে। আমি যদি কোরআন হাদিস থেকে প্রমাণ দিতে না পারি আপনি আমার জুতাইতে পিটাবেন, আর যদি প্রমাণ করতে পারি গান বাজনা ছেড়ে দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? আমি এ ব্যাপারে একটা দলিল দেব, বাকি একটার পর আর 9টা দলিল আছে, সেটা পরে দেবে। এদিকে খেয়াল করেন চাচা, একটা দলিল শোনেন, খেয়াল করেন। আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ হাররামাল খামারা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়া কুল্লা মুসকিরিন হারাম। খেয়াল করুন, রসুল এখানে বলে আল্লাহ পাক মদ, জুয়া আর কুবা মানে হলো ঢোল। কুবা মানে কি বলেন? ঢোল আছে না এই দেশে? ঢোল আছে নি? টুকডুম টুকডুম আছে নাকি? এই ধরনের বাদ্যযন্ত্র, নেশাদার প্রত্যেক বস্তু আল্লাহ রসুল বলেন এটাকে হারাম করা হয়েছে। কি করা হয়েছে? জিজ্ঞেস করা হলো, হে রসুল কুবা এটা কি, কুবাটা কি? রসুল বললেন এটা হলো ঢোল। সুতরাং ঢোল অন্য অন্য বাদ্যযন্ত্র হারাম। যেহেতু আকাশের অবস্থা ভালো না, বাকি দলিলগুলো আমি একটু অবস্থার আলোকে পরে দিচ্ছি। এতটুকু শুধু জানতে চাই, ওনারা যাদেরকে সবচেয়ে বড় আলেম মনে করে, আলা মাদিনাতুন ইলমু আলীগুন বাবুহা, হযরত আলীকে তারা অনেক বড় কিছু মনে করে। আপনারা বলুন পাক পাঞ্জাতন যারা মানে, আমি তাদের কাছে জানতে চাই হযরত আলী, হাসান, হুসাইন, ফাতেমা এই 4 জন ব্যক্তি কবে গান গাইছে? একটা গান আমারে শোনান। আছে? হযরত আলী কেমন আলেম ছিল আমি হাদিসের পাতা থেকে বলবো। তার আগে জানতে চাই আপনাদের কাছে, শিরিক মুক্ত, কুফর মুক্ত এলাকা এটা হোক, আপনারা চান?